দুপক্ষের বক্তব্যই আপনারা শুনলেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগ রয়েছে। বিজেপি কর্মীরা তারা অভিযোগ করছেন, যখন সমাবেশে তারা যোগ দিতে যাচ্ছিলেন তাদের বাস লক্ষ্য করে হামলা হয়, ভাঙচুর করা হয়। আর অন্যদিকে তৃণমূলের বক্তব্য যে একেবারে মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে একেবারে পূর্ব পরিকল্পিত হামলা চলেছে, টার্গেটেড অ্যাটাক হয়েছে মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে। আর দুপক্ষের এই সংঘর্ষের মধ্যে পড়ে দুপক্ষেরই সমর্থকেরাই আহত হয়েছেন এবং মন্ত্রী নিজেও আহত হয়েছেন বলে অভিযোগ। আর এই হামলার মাঝে পড়ে আহত হয়েছেন ওসিও বৌবাটা মন্ত্রী, তিনি আহত হয়েছেন, কাঁধে চোট পেয়েছেন তিনি। ইটের আঘাতে মাথা ফেটেছে বিজেপি কর্মীর। দরজায় টানা ইট বৃষ্টি হয়, জানলা ভেঙে চুরমার হয়ে যায়। পাল্টা মারধর করার অভিযোগ তুলছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। গ্রিস পার্ক পুলিশের তরফ থেকে এখন যারাই এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শশী পাঁজা কি বলেছেন, কি অভিযোগ করছেন তিনি, শুনুন। This is the definition of democracy for বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি, সোটা পুরো ইকুইপড। তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি। তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার। তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন। আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবেন আপনি। মন্ত্রী শশী পাঁজা তিনি অভিযোগ করছেন একেবারে টার্গেটেড অ্যাটাক হয়েছে এবং বিজেপি কর্মীরা রীতিমতো প্রস্তুতি নিয়ে এসেছিল এই হামলা চালানোর। বাড়ি লক্ষ্য করে একের পর এক আক্রমণ হয়, জানলার কাঁচ ভেঙে যায় এবং এমনকি টানা ইট বৃষ্টি হয়। মন্ত্রী শশী পাঁজা যে অভিযোগ করলেন রাখলাম আপনাদের সামনে। আর এবারে শোনাবো পাল্টায় বিষয় বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। কতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা, এর উত্তর একটাই। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও মোড়ে মোড়ে যেভাবে হামলা করা, পুলিশ বলে এখানে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল। হিসেব হবে। বিজেপি কর্মীরা হামলা করেছিল প্রথমে, বিজেপি কর্মীরা হামলা করেছিল ওইটা বলেছে, উনি এটা বলেননি যে বিজেপি কর্মীর ওপর থেকে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। আজকে এই ঘটনার পর তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠকও করা হয় এবং সেই সাংবাদিক বৈঠকে ঘটনার সময় যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল গিরিশ পার্ক এবং আক্রমণের ঘটনা ঘটেছে বলে তৃণমূল যে অভিযোগ বারবার করছে, সেই সময় ছবিও দেখানো হয় সাংবাদিক বৈঠকে। আমি পার্টি প্রতিনিধিকে বলবো, আমাদের যদি ভিডিওটা একটু দেখান। তার আগে এক সেকেন্ড, একটা মন্ত্রীর বাড়ি 2-3টে পুলিশ থাকে। একটা মব 200-250 জনের মব যখন একটা বাড়ি অ্যাটাক করে, পুলিশরাও রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছে আজকে। সেই ছবি আপনাদের গণমাধ্যমে আমরা দেখেছি। তারপর যখন এসছে তখন ওদের অ্যারেস্ট করা হয়েছে, সরিয়ে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেটা নিয়ে আরও বিশদে শশীদি অবশ্যই বলবেন। আমি আগে আমাদের পার্টিকে প্রতিনিধিকে অনুরোধ করব যে একটু ভিডিওটা যদি একটু দেখানো হয় আমাদের। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সূত্রপাতের আগে তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ ওসি বহুবাজার, তিনি কিন্তু আহত হয়েছেন। বাপ্পাদিত্য নস্কর, তার কিন্তু ইট
তার কাঁধে এসে লেগে রীতিমতো শুয়ে পড়ছেন পুলিশ কর্মীরা, উদ্ধার করছেন। এই পরিবর্তন, এর মানে হচ্ছে উজ্জীবন, এর মানে নবনির্মাণ, এর মানে বাংলায় বদল। এইগুলোর এই ফুটেজ আমরা এতক্ষণ ধরে দেখালাম। তো নির্বাচন এগিয়ে আসছে, শাসক দলের বুকের ভিতরটা তো ধরাস 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 করছে, কারণ হারবে এবার। সেই ভয়ে তত বেশি হিংস্র হয়ে উঠছে। মানুষ হিংস্র হয় কখন? যখন সেই ইনসিকিউরিটি ফিল করে, সেই জন্য হিংস্র হয়। তো তৃণমূলের হিংস্রতা সেই জন্য দেখাচ্ছে, ইনসিকিউরিটি, যে এতদিনের কোলে কমবে খাওয়া, কাউন্সিলর মানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, বিধায়ক মানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, কত সহজে ছেড়ে দেবে? আমরা জানি লড়তে হবে, ঢিল পাটকেল আমাদেরকে খেতে হবে। খাবো ঢিল পাটকেল, প্রয়োজন হলে আমরা খাবো, আমাদের মাথায় সেলাই পড়বে, তবুও পরিবর্তন করব, ছাড়বো না তৃণমূলকে হটাবো। অভিযোগ পাল্টা অভিযোগ, দুপক্ষের সংঘর্ষে আজকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্কে। মন্ত্রী শশী পাজা তিনি অভিযোগ করছেন যে গুন্ডাদের নিয়ে ব্রিগেড করছে বিজেপি। আমরা খোঁজ নিচ্ছি, আপনি বলছেন, আমরা দেখে নিচ্ছি কারা আহত আছে। সব হসপিটাল নিশ্চয়ই আছে, আমরা দেখে নিচ্ছি। এক্ষুনি বলতে পারছি না, এইখানে একটা সিচুয়েশন ছিল, বাকি হসপিটাল থেকে আমরা খোঁজ নিয়ে পরে শেয়ার করে দেবো। আমরা বলছেন, আমরা সব অভিযোগ খতিয়ে দেখবো কি আছে না আছে। আপনি বললেন, আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। ব্রিগেডের জন্য পুরো কলকাতা জুড়ে বড় অ্যারেঞ্জমেন্ট আছে। পরপর কি ঘটনা হয়েছে, কার ইনজুরি হয়েছে, কি এক্স্যাক্টলি হলো, কার পরে কি হলো, আমরা সব সিসিটিভি দেখে পরে খতিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখন ঠিক আছে, একদম ঠিকই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.